আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে যে আমরা অধ্যায়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে বহুপদী ও এর সমীকরণ। এই যে আমাদের অধ্যায়টা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে আমাদের উচ্চতর গণিত বইটা আছে, এই উচ্চতর গণিত বইয়ের আজকে এটা হচ্ছে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায়টি থেকে বিগত 30 বছরে এই ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট ভর্তি পরীক্ষায় যতগুলো টপিক থেকে এমসিকিউ এবং রিটেন প্রশ্ন আসছে সকল কিছু আজকে কভার করে দেব। তো আমরা ধারাবাহিকভাবে আসলে শেষ করার চেষ্টা করতেছি। আমরা একদম ম্যাট্রিক্স নির্ণয় থেকে শুরু করে আজকে হচ্ছে আমাদের এই সিরিজের 8 নম্বর ক্লাস। আজকে আমাদের এইটা আমাদের কালকে মানে এরপরে থাকবে কনিক্স, এরপরে বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমাধান, এরপরে স্থিতিবিদ্যা, এরপরে গতিবিদ্যা আমাদের, এবং এই চারটা হবে। এবং একটা হইতে ছিল ডিউ সাজেশনের একটা ক্লাস থাকবে, ওইটা আমরা দিয়ে দিব। এবং এতটুকু ক্লাসগুলো করলে গণিত একদম কভার হয়ে যাবে। আর রিটেনের জন্য আমাদের কোনো ক্লাস থাকবে না, রিটেন পড়ার দরকার নাই। যারা এমসিকিউতে ভালো করে তাদের এমনি এমনি চান্স হয়ে যাবে, রিটেনে পড়ার দরকার নাই। আর আমি যে টাইমে আসলে ক্লাসগুলো নেওয়া শুরু করছি ওই টাইম থেকে আসলে এমসিকিউ সবগুলা কভার করাইয়া এবং রিটেন দেখানো আসলে সম্ভব না। তো টাইপ 1 আসলে কি? টাইপ 1 হচ্ছে আসলে আমাদের টাইপ 1 আমরা সমীকরণের যে মূলের প্রকৃতি এটা সম্পর্কে জানবো। মূলের প্রকৃতি মানে হচ্ছে একটা সমীকরণ, এটা টাইপ 1 হচ্ছে আমার একটা সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0। এই সমীকরণের মূলগুলা কি রকম হতে পারে? মূলত হবে না অমূলত হবে? দুইটা কয়টা মূল হবে এখানে? যেহেতু ঘাত দুইটা, তার মধ্যে দুইটা মূল হবে। দুইটা মূল সমান হবে না অসমান হবে? মূলত হবে না অমূলত হবে? জটিল হবে, বাস্তব হবে না অবাস্তব হবে? এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। তো আমার এই সমীকরণটা থেকে আমার ধারণা নিতে হবে, এই সমীকরণ থেকে আমার বুঝতে হবে যে আসলে এই মূল দুইটা কেমন হবে। সেটা নির্ণয় করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হবে আমার b² - 4ac। এটাকে বলা হয় এই সমীকরণটার নিশ্চায়ক অথবা পৃথায়ক। এই নিশ্চায়ক অথবা পৃথায়ক নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। এখন এটা যদি আমার শূন্য হতে পারে, এটা আমার শূন্য হতে পারে, অর্থাৎ b² - 4ac এটা আমার শূন্য থেকে বড় হতে পারে, b² - 4ac এটা আমার শূন্য থেকে ছোট হতে পারে, অথবা b² - 4ac এটা আমার n² হতে পারে। n² মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আচ্ছা, তাহলে আপনারা মনে রাখবেন যদি এটা হয়, চারটা ক্ষেত্র সম্ভব। একটা হতে আছে হলো b² - 4ac শূন্যের সমান হতে পারে, শূন্যের থেকে বড় হতে পারে, শূন্যের থেকে ছোট হতে পারে, আর একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এখন এগুলা নির্ণয় করে আমি আসলে নির্ণয় করব যে আসলে এই সমীকরণের যে দুইটা মূল থাকবে এই দুইটা মূল কেমন হবে, বা এটাকে বলা হয় নিশ্চয়ক, মানে নিশ্চয়কটা কত সেটা আমরা বের করতে পারবো। এই b² - 4ac এটাকে বলা হয় নিশ্চয়ক অথবা পৃথায়ক। আশা করি আপনারা বুঝতেছেন। তো এই সমীকরণটার b² - 4ac যদি শূন্য হয় তাহলে সমীকরণের যে দুইটা মূল থাকবে ওই দুইটা মূল বাস্তব হবে, সমান হবে। বাস্তব, সমান এবং মূলত, বাস্তব মূলত এবং সমান হবে। বাস্তব মূলত এবং সমান। আর যদি দেখেন শূন্য থেকে বড় তাহলে বাস্তব অমূলত অসমান, বাস্তব অমূলত অসমান। আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে অবাস্তব মানে কাল্পনিক, কাল্পনিক এবং অসমান। আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে বাস্তব মূলত এবং সমান, না বাস্তব মূলত এবং অসমান। আশা করি আপনারা এগুলা জানেন। আমি আরেকবার আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি। যদি দেখেন যে b² - 4ac এটা শূন্যের সমান, শূন্যের সমান তার মানে কি মূলগুলা বাস্তব হবে, মূলত হবে এবং বাস্তব মূলত এবং সমান, বাস্তব মূলত এবং সমান। আর যদি শূন্য থেকে বড় হয়
তাহলে বাস্তব অমূলত অসমান। আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে অবাস্তব অসমান। এখানে মূলত অমূলত বলার দরকার নাই। আর যদি পূর্ণবর্গ হয় তাহলে বাস্তব মূলত অসমান। কথাগুলো আসলে ক্লিয়ার আমি মনে করি। তো আসেন এই টাইপ থেকে আমার দুইটা এমসিকিউ আসছে, আমি দুইটাই সমাধান করে দিব। তাহলে আমাদের টাইপ 1 শেষ হবে। তো টাইপ 1 এর দুইটা ম্যাথ, একটা আসছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ডি প্রযুক্তি ইউনিট 22-23 সেশনে আসছিল 2x² প্লাস 3x প্লাস 2 = 0। এই সমীকরণটার নিশ্চয়ক কত? নিশ্চয়ক মানে কি? এই সমীকরণকে আমার এই যে ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের তুলনা করতে হবে। তুলনা করলে আমরা এর জায়গায় পাবো হচ্ছে 2, b এর জায়গায় পাবো হচ্ছে 3, c এর জায়গায় পাবো হচ্ছে 2। আশা করি আপনারা এগুলো বের করতে পারবেন। তাহলে আমার মূলগুলো আসলে মানে নিশ্চয়কটা কত এটা বের করার জন্য নিশ্চয়ক বের করার ফর্মুলা হলো এটা b² - 4ac। এবার এটা ক্যালকুলেশন করব। b কে স্কয়ার করলে হয় 9 - 4a হচ্ছে 2, c হচ্ছে 2। তাহলে 9 মাইনাস 2 × 4 4 4 16, 9 থেকে 16 বাদ দিলে -7। মূলগুলো কি হয়েছে? -7। তার মানে কি এই সমীকরণের যদি বলতো যে এই সমীকরণের মূলগুলো কেমন হবে? -7 মানে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হলে কি হয়? জটিল এবং মূলগুলা অসমান হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে আমাদের ডিইউ 21 সেশনে আসছিল 1/x প্লাস a মাইনাস bx = 0। এই সমীকরণের মূলদ্বয় সমান হলে, এই সমীকরণের মূল দুইটা যদি সমান হয় তাহলে অবশ্যই b² - 4ac সমান হবে। এটা করার জন্য আমাদের দেখেন পাওয়ার কিন্তু 2 কোথাও নাই। আমরা এই যে নিচে যে x আছে না, এই x দ্বারা আমি আগে উপর পক্ষে গুণ করে দিব। তাহলে আমার আসে হচ্ছে 1 প্লাস ax মাইনাস bx² = 0 এবং এটাকে আমি একটু সাজিয়ে লিখব -bx² প্লাস ax প্লাস 1 = 0। এই সমীকরণটার মধ্যে আমরা যদি ax² প্লাস bx প্লাস c যদি আমরা শূন্য ধরে মানে ওইটার সাথে যদি তুলনা করি তাহলে আমার এর জায়গায় আসবে হচ্ছে মাইনাসের b, b এর জায়গায় আসবে হচ্ছে a, c এর জায়গায় আসবে হচ্ছে 1। এবার বলছে যে এই সমীকরণের যে দুইটা মূল আছে এই দুইটা মূল হচ্ছে পরস্পর সমান। দুইটা মূল পরস্পর সমান কখন হয়? যখন এই নিশ্চয়কটার মান শূন্য হয়। এটা আমি বলছি তাহলে b² - 4ac, b বলতে a² কে বোঝানো হচ্ছে, তাহলে a² - 4, a বলতে -b, c বলতে 1। এটা আবার যদি শূন্যের সমান হয়, b² - 4ac যদি শূন্যের সমান হয় তাহলে আমার মূল দুইটা কি হবে? সমান হবে। তো a² - a প্লাস 4b, a² প্লাস 4b = 0। এটা যে অপশন আছে ওইটাই আমার आंसर। a² প্লাস 4b এটা আমার হচ্ছে ডি অপশনে আছে। অপশন ডি মানে বড় ঘ, যেটা আমরা গোড়ার ঘ বলি, ওটার মধ্যে আছে। তো ওটা হবে আমাদের आंसर। তাহলে আমাদের টাইপ 1 থেকে এই নিশ্চয়ক সম্পর্কিত বা মূলদ্বয় আসলে প্রকৃতিগুলো কেমন হতে পারে এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে। এটা হচ্ছে আমার টাইপ 1 ছিল। এখন আমরা যাব হচ্ছে টাইপ 2। টাইপ 2 আমার মূলদ্বয়ের মূল এবং সহগের সম্পর্ক। মূল দুইটা কি কি? যেমন আমার একটা সমীকরণ যদি এরকম হয় bx প্লাস c = 0, এখানে মূল দুইটা হবে হচ্ছে আলফা আর বিটা, সহগ হচ্ছে a b c। তাহলে এই a b c এর সাথে আলফা বিটার কি সম্পর্কগুলো আছে, মানে এ আলফা বিটা এবং a b c এগুলোর সাথে মানে এই দুইটা জিনিসের সাথে কি সম্পর্কগুলো কি কি, সেই সম্পর্কগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। যেমন এখানে আমার এই সমীকরণে দুইটা মূল আলফা বিটা হয়, এই দুইটা যোগ করলে আমি অবশ্যই -b/a পাবো, আর দুইটা গুণ করলে আমি c/a পাবো। আবার এখানে আমার ত্রিঘাত সমীকরণ যদি আসে কোনো কারণে, আসলে ত্রিঘাত থেকে আমাদের প্রশ্ন আসেই নাই। গত বছর মানে গত 20-25 বছর যে পরীক্ষাগুলা হয়েছে এই মূলের সাথে যে সহগের সম্পর্কগুলা এই টাইপ থেকে আমার শুধু দ্বিঘাত সমীকরণ থেকে আসছে। তো এই দুইটা সূত্র আমি মনে রাখবো, এই দুইটা সূত্র আমি মনে রাখবো জাস্ট। এখন ত্রিঘাত সমীকরণের যে ফর্মুলাগুলো ছিল ওইটাও কিন্তু আমি এখানে লেখা দিতে পারতাম, বাট এটা দরকার নাই আমাদের, এটার থেকে আমাদের প্রশ্ন আসবে না।
এটা আমাদের কি নাই, প্রয়োজন নাই। তো আমরা শুধু মনে রাখবো যে একটা সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হয়, এই দুটার মূল যদি আলফা বিটা হয়, সহগুলো এ বি সি হয়, তাহলে আলফা প্লাস বিটা হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ, আলফা বিটা হবে সি ডিভাইডেড বাই এ। এতটুকু কথা আমরা শুধু মনে রাখবো। দেখেন আমি কিভাবে সলভ করে দিই। এই টাইপ থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, আমার সবগুলো প্রয়োজন নয়, আমি 3টা করে দেবো। এই 3টা করবেন আর বাকিগুলো আপনারা নিজেরা করবেন। মূলের যে বিপরীত, বিপরীত আবার দুই ধরনের হতে পারে। এই টাইপটা আলোচনা করে দেখতে হলো গুণাত্মক বিপরীত আসলে যোগাত্মক বিপরীত। যদি গুণাত্মক বিপরীত হয় আলফা গুণাত্মক বিপরীত হচ্ছে 1 ভাগ আলফা, আর যদি যোগাত্মক বিপরীত হয় তাহলে একটা আলফা আর একটা হচ্ছিল মাইনাস আলফা। এটা হচ্ছিল আমার গুণাত্মক বিপরীত, এটা হচ্ছে আমার যোগাত্মক বিপরীত। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো আসলে আমি ম্যাথ সলভ করে দিই। যদি প্রশ্নের মধ্যে মূলদয়ের বিপরীত শুধু লেখা আছে, মূলদয় কি লেখা আছে, বিপরীত লেখা আছে, কিন্তু গুণাত্মক বিপরীত না যোগাত্মক বিপরীত এটা লেখা নাই, তাহলে আমরা গুণাত্মক বিপরীত দিয়ে কাজ করব। তো এখানে বলছে কে এর কোন মানের জন্য কে এর মান কত হলে এত সমীকরণটির একটি মূল অপর মূলের বিপরীতের বিপরীতের 3 গুণের সমান হবে। তার মানে আমার সমীকরণটা হচ্ছে যে এরকম 2x স্কয়ার মাইনাস k plus 1 into x, k plus 1 into x plus k equals 0। এই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা, আরেকটা ছিল এটার বিপরীতের 3 গুণ। এটার বিপরীত হচ্ছে 1 ভাগ আলফা, এটাকে 3 দ্বারা গুণ করলে হয় 3 ডিভাইডেড বাই আলফা, এরকম হয়। এখানে বলছে যে এই সমীকরণের একটা মূল হচ্ছে অপরটার বিপরীতের 3 গুণ, তাহলে এটার বিপরীত হচ্ছে 1 ভাগ আলফা, ওটার 3 গুণ। তাহলে দুটা মূল হচ্ছে আমার এরকম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 3 ভাগ আলফা। এখন বলছে যে কে এর মানটা কত, কে এর মানটা আমরা যদি দুইটা মূল যদি গুণ করি, মূলটার গুণফল কি সি ডিভাইডেড বাই এ। সির জায়গায় আছে কে, এর জায়গায় আছে হচ্ছে 2, তো এটা কাটা গেল, কে এর মান আসে হচ্ছে 6। এটাই আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মূল দুইটা গুণ করলাম, গুণ করলে কি হয় সি ডিভাইডেড বাই এ, তাহলে আলফা আলফা কাটা গেল, তাহলে কে এর মান আসে হচ্ছে 3, 2 এর পাশে ভাগ আছে, এর পাশে গুণন হবে, তো 3 দুগুণে হয় 6। তাহলে কে এর মান কত আসলো আমাদের 6। দেখেন কত সহজ। আমি আরো দুই একটা ম্যাথ এই টাইপ থেকে করে দিই, আপনারা শুধু দেখবেন যে আসলে বহুপদী অধ্যায়টা কত সহজ। বলছে এত সমীকরণের মূলদ্বয় এর ত্রিঘাতের সমষ্টি কত, ত্রিঘাতের সমষ্টি x স্কয়ার মাইনাস 2x প্লাস এত 0 দেওয়া আছে, ত্রিঘাতের সমষ্টি। তো ত্রিঘাতের সমষ্টি পাওয়ার গেলে ত্রিঘাত মানে হচ্ছে দুইটা মূল যদি আমার আলফা এবং বিটা হয়, ত্রিঘাত মানে পাওয়ার 3, এই দুইটার সমষ্টি আলফা কিউব প্লাস বিটা কিউব, এটার সমান কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখান থেকে আমি আলফা প্লাস বিটা বের করতে পারি। আলফা প্লাস বিটা হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ, মানে হচ্ছে 2, এবং আলফা বিটা হবে সি ডিভাইডেড বাই এ। এখন আলফা কিউব প্লাস বিটা কিউব, এই আলফা কিউব প্লাস বিটা কিউবের আমরা ফর্মুলা ইউজ করব। এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা মনে হয় মার্গার সমস্যা। তাহলে দেখেন আমরা এখন এই যে এতটুকু যা আছে এতটুকু থেকে আমরা 2 লিখতে পারবো। তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু এটার জায়গায় আমরা লিখবো হচ্ছে 1/3 ইন্টু এটার জায়গায় লিখবো হচ্ছে 2। তাহলে 2 কিউব মানে 8, 8 থেকে 2 বাদ দিলে হবে 6। এটাই হবে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, সমীকরণের মূলটা হচ্ছে আলফা, আলফা প্লাস বিটা হচ্ছে 2, আলফা বিটা হচ্ছে 1, আলফা বিটা আমার 1 হয়। এখানে মিস্টেক হয়েছে, তাহলে 3 দুগুণে 6, তো 3 দুগুণে যদি 6 হয়, 8 এর থেকে 6 বাদ দিলে হয় 2, 8 থেকে 6 বাদ দিলে আমার আসে হচ্ছে 2। তাহলে আমার প্রথমে যে অপশন 6 আসছিল, আমি দেখলাম যে এই অপশনটা চারটা একটার মধ্যেও নাই। এই কারণে দেখলাম যে কোথায় ভুল হয়েছে, আমি কিন্তু ভুল পাইছি। এরকম কিছু প্রশ্ন আছে, যেমন আমরা ভুল করলে যে আনসারটা আসে, যেমন 6, এখানে 6 আসছে না, এরকম প্রশ্ন কি করব অপশনে থাকবে, এরকম দিয়ে দেয় তারা।
তো এগুলো আপনারা একটু সাবধান থাকবেন। তাহলে আর একটা ম্যাথ আমি আপনাদেরকে এই টাইপ থেকে দেখাই দিই, এরপর আমরা টাইপ 3 এ চলে যাব। টাইপ 2 এর সর্বলাস্ট যে ম্যাথটা দেখাবো, আচ্ছা এটা বলছে যে x স্কয়ার মাইনাস 5x প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটার একটা মূল হচ্ছে 4। আচ্ছা দুইটা মূলের যোগফল কত? এখানে হবে 5। তাহলে একটা মূল 4 হয়, তাহলে বিটা কত হবে? 5 মাইনাস 4 মানে হচ্ছে 1। এরকম হবে না? তাহলে একটা মূল যদি 4 হয় তাহলে আরেকটা মূল হচ্ছে 1। আমার প্রশ্নের মধ্যে বলছিল যে অপর মূলটি কত, তাহলে অপর মূলটা কত পাইছি আমি? 1। এইভাবে আমরা বের করতে পারি। এখন আমরা চলে যাব হচ্ছে টাইপ 3। টাইপ 3 আমাদের কি? দ্বিঘাত সমীকরণ নির্ণয়। দ্বিঘাত সমীকরণ নির্ণয় মানে টাইপ 2 এর সাথে অনেকটাই মিল আছে এই টাইপটা। দ্বিঘাত সমীকরণ মূল আমরা দুটা মূল যদি দেওয়া থাকে, যে সমীকরণে দুটা মূল যদি দুটা দেওয়া আছে আর কি 2 এবং 3, তাহলে সমীকরণটা কি হবে? দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল থাকে সেক্ষেত্রে আমরা সমীকরণ নির্ণয় করব হচ্ছে এটা হচ্ছে আমার সমীকরণ নির্ণয় করার ফর্মুলা। একটা দ্বিঘাত সমীকরণ, এই টাইপের নামই হচ্ছে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। ত্রিঘাত সমীকরণ এখানে লাগবে না। দুইটা মূল যদি আমার আলফা এবং বিটা দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে সমাধান করে ফেলবো। আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে একটা সমীকরণের জটিল মূলগুলো সবসময় অনুবন্ধী আকারে থাকে। জটিল মূলগুলা কি আকারে থাকে? অনুবন্ধী আকারে। তো এই সূত্র এবং এই কথাটা যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের পানি পানি এটাই। তো এবং আরো কিছু আছে, লাস্ট একটা ম্যাথ আছে, যেমন এই যে এরকম আসতে পারে আপনাদের দ্বিঘাত সমীকরণ নির্ণয়ে, যে এই সমীকরণের মূল্য বা একটা সমীকরণ আপনাকে দিবে যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আপনার আলফা এবং বিটা হলে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করার জন্য, মানে দুইটা মূল বিশিষ্ট একটা সমীকরণ দিবে, অপর দুইটা মূল বিশিষ্ট সমীকরণ আপনাকে নির্ণয় করতে বলবে। এগুলোর ক্ষেত্রে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এক যোগ হয়েছে। তো x সমান হচ্ছে আমাদের আলফা প্লাস 1 দেব, তাহলে আলফা সমান কত হবে এখানে? x মাইনাস 1। তাহলে x এর জায়গায় আমি x মাইনাস 1 বসাবো। এখানে আমি x এর জায়গায় কত বসাবো? x মাইনাস 1। তাহলে আমার যে সমীকরণটা আসবে ওটাই হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা সলভ করব সামনে দেখিয়া। এখন আমার একটা মূল দেওয়া আছে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে 3 প্লাস 2i। একটা মূল কত দেওয়া আছে আমার? 3 প্লাস 2i। বলতে সমীকরণটা কত? আচ্ছা একটা মূল যদি 3 প্লাস 2i হয় তাহলে আরেকটা অবশ্যই 3 মাইনাস 2i হবে। কারণ জটিল মূলগুলা কি আকারে থাকে? অনুবন্ধী আকারে। জটিল মূলগুলা কি আকারে থাকে? অনুবন্ধী আকারে। একটা মূল যদি 3 প্লাস 2i হয় তাহলে অবশ্যই আরেকটা মূল আমার 3 মাইনাস 2i হবে, অন্য কিছু হবে না। তাহলে এই দুইটা মূল আমি আগে যোগ করব। যোগ করলে এটা কাটা যাবে, হবে 6। আর গুণ করলে আমার a প্লাস b ইনটু a মাইনাস b এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে হচ্ছে 9 মাইনাস 4i স্কয়ার। 4i স্কয়ার মানে 4, তার মানে আসলে 13। তাহলে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কত? 6 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল কত? 13 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 13, x স্কয়ার মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। আশা করি আপনারা এগুলো বুঝতে পারেন। আমি আরো দুই একটা ম্যাথ দেখাবো, আপনাদের একদম পানি পানি করে দেই টাইপগুলা, যাতে এই বহুপদী সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে। যে সমীকরণের মূলগুলো x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 আহ
ইকুয়াল 0, এখানে কি বলছে খেয়াল করেন, মূলগুলো হতে 2 ছোট, মানে এখানে মূলগুলো যদি আলফা বিটা হয় তাহলে আমার আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 বিশিষ্ট মূল সমীকরণ নির্ণয় করতে বলছে। x সমান আমরা ধরি হচ্ছে আলফা মাইনাস 2, তাহলে আলফা হচ্ছে আমার x প্লাস 2, তাহলে আমি এটার জায়গায় x এর জায়গায় আমি x প্লাস 2 বসাবো। তাহলে আমার কি সমীকরণ আসবে দেখেন, এটা কে স্কয়ার করলে হয় x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে আসে হচ্ছে আমার x স্কয়ার মাইনাস 3x মাইনাস 7 ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস 3x x স্কয়ার মাইনাস এটা হবে 4 x স্কয়ার মাইনাস x মাইনাস 7 ইকুয়াল 0। তো এইভাবে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি। আপনাদেরকে আমি আর এই নিয়মটা আসলে অনেকজনের কঠিন লাগতে পারে, আমি আরেকটা দেখাই। সর্বলাস্ট ম্যাথ এই টাইপের, এখানে বলা হচ্ছে এই সমীকরণের মূলদয় যদি কি সমীকরণ 6x স্কয়ার মাইনাস 5x 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0, এই সমীকরণের মূলদয় হচ্ছে আলফা এবং বিটা, তাহলে 1 বাই আলফা এবং 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার জন্য তো আমরা একটা সমান হচ্ছে x ধরবো, তাহলে আলফার জায়গায় কত আসে 1 ডিভাইডেড বাই x, তাহলে আমরা x এর জায়গায় 1 বাই x বসাবো। x এর জায়গায় 1 বাই x বসাইলে হয় 1 বাই x স্কয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়াল 0, এবং x স্কয়ার দ্বারা গুণ করে দিলে হয় 6 মাইনাস 5x প্লাস x স্কয়ার ইকুয়াল 0, যেটাকে সাজায় লিখলে হয় x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। আশা করি আপনারা এই টাইপটা বুঝতে পারছেন। তো আমাদের টাইপ 3 শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে টাইপ 4, মানে টাইপ 4 এ চলে যাব। এখন টাইপ 4 এ কি বলছে, টাইপ 4 হচ্ছে সমীকরণের সাধারণ মূল নির্ণয়। এই টাইপটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, আমি আপনাদেরকে দেখাই। টাইপ 4 আমার অতটা ইম্পর্টেন্ট না, আমার একটা প্রশ্ন আর কি আসছিল ডিইউসি ইউনিটে, আমি শুধু ম্যাথটা করে দেই যে এত এবং এত সমীকরণের একটা সাধারণ মূল কত, সাধারণ মূল হচ্ছে সাধারণ মূল না, সাধারণ মান। আচ্ছা, সাধারণ মান যদি হইতে চায় তাহলে অবশ্যই সমীকরণ দুইটা একই হতে হবে। তার মানে এই সমীকরণটাকে যদি একই মান যদি হতে চায়, মানে মান যদি সমান হতে চায়, তাহলে দুইটা আসলে একটার সাথে আমরা তুলনা করতে পারবো, একটার সাথে আমরা আরেকটাকে কি করতে পারবো, তুলনা। এবং এখানে বলছে সাধারণ মান, মানে x এর মানটা আমার চাইছে, সেক্ষেত্রে আমরা এটার সাথে এটাকে তুলনা করলে p এর জায়গায় পাবো হচ্ছে 6। তাহলে আমরা এটা যদি সমাধান করি x স্কয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল 0, x কমন নিলে হয় x মাইনাস 1 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল 0, x মাইনাস y x মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে সুতরাং x এর মান আসে হচ্ছে আমার 1 অথবা 6। x এর মান হচ্ছে মান কত, মান মানে আমার x এর মান, আর মান আসলে আমরা এটাকে তুলনা করতে পারছি আর কি, মান মানে আমরা তুলনা করতে পারবো এবং আমরা x এর মান নির্ণয় করব। x এর মান আসে 1 এবং 6, তো অপশনে আমার 1 আছে, তো এটাই কারেক্ট। 6 থাকলে ওইটাও আমাদের কারেক্ট হইতো। এটা আমি শুধু করে দিলাম, আমি আসলে
টাইপ 5 এ যাব। টাইপ 5 আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এটা হচ্ছে একটা সমীকরণ যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হয়, এই সমীকরণটার মধ্যে এর মান শূন্য থেকে বড় হতে পারে, শূন্য থেকে ছোটও হতে পারে। শূন্য থেকে যদি বড় হয় তাহলে মান পাওয়া যাবে হলো সর্বনিম্ন, শূন্য থেকে বড় মানের সর্বনিম্ন মান। আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে হলো সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে c মাইনাস বি স্কোয়ার ভাগ 4a। আর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস বি বাই 2a। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। যদি এখানে এ মানে কি এক্স স্কোয়ারের সাথে যে থাকবে, এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সে যদি শূন্য থেকে বড় হয়, মানে একটা ধনাত্মক সংখ্যা হয়, তাহলে ওই সমীকরণটার সর্বনিম্ন মান থাকবে। আর যদি শূন্য থেকে যদি ছোট হয়, মানে ঋণাত্মক যদি হয়, তাহলে ওইটার হলো সর্বোচ্চ মান থাকবে। সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান দুইটা বের করার ফর্মুলা একটাই, সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার ভাগ 4a। এবং যদি বলে যে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কত, এগুলো না বলে যে কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটা হবে মাইনাস বি ডিভাইডেড বাই 2a। আপনাদেরকে আমি নিচে একটা ম্যাথ দেখাই। দেখেন 5 প্লাস 2x মাইনাস x স্কোয়ার ইকুয়াল 0। না, এটা আমার f অফ x দিচ্ছে। f অফ x মানে হচ্ছে এটা বলছে যে এটা একটা ফাংশন, এই ফাংশনটার সর্বোচ্চ মান কত, কারণ x স্কোয়ারের সাথে কি আছে, এটা ঋণাত্মক সংখ্যা আছে না, -1। -1 কি শূন্যের থেকে ছোট না, তাহলে এটার কি পাওয়া যাবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে। আমাদের সর্বোচ্চ মানই বের করতে বলছে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে c মাইনাস বি স্কোয়ার বাই 4a। c মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে c কত এখানে আমার, c হচ্ছে আমার c এর জায়গায় আছে হচ্ছে ধ্রুবক 5 মাইনাস বি স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই 4, এর মান হচ্ছে -1। তাহলে 5 প্লাস 4 ডিভাইডেড বাই 4 মানে 1, 5 আর 1 যোগ করলে হয় 6। এটাই আমাদের আনসার। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান নির্ণয় করতে পারি। আর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে সেটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি। আচ্ছা, এটা আমরা জানি টাইপ নাম্বার কত, টাইপ নাম্বার 5 চলতেছে। টাইপ 5 এর আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাই। এর ন্যূনতম মান কত, x স্কয়ার মাইনাস 3x। এটা ন্যূনতম মান কি, সর্বনিম্ন মান। ন্যূনতম মান মানে হচ্ছে সর্বনিম্ন মান। আর এটা তো সর্বনিম্ন মানই পাওয়া যাবে, কারণ এর মান কি, ধনাত্মক। এর মান ধনাত্মক হলে সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে এটা ফর্মুলা হচ্ছে c মাইনাস বি স্কয়ার বাই 4a। এই যে এই ফর্মুলা। তাহলে c বলতে কাকে, c বলতে 5 মাইনাস বি স্কয়ার মানে 9 ডিভাইডেড বাই 4a। তাহলে হয় 9 মাইনাস 5 ডিভাইডেড 5 মাইনাস 9 ডিভাইডেড বাই 4। 20 থেকে 9 বাদ দিলে হয় 11 ডিভাইডেড বাই 4। এই যে এইভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে সর্বনিম্ন মান নির্ণয় বা সর্বোচ্চ মান নির্ণয় বা কোন মানের জন্য আসলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, এগুলো আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখন পরবর্তী টাইপে যাইতে পারি। টাইপ 5 এর পর আমরা টাইপ 6 যাইতে পারি। এখন টাইপ 6 দেখি আমাদের কি বলছে। টাইপ 6 হচ্ছে আমাদের টাইপ 6 কি, টাইপ 6 হচ্ছে একটি অপরটির যদি আর গুণ হয়। এই সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে একটি অপরটার আর গুণ, মানে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6। এই 6 কে কি লেখা যায়, 3 ইনটু 2। মানে আগে ছিল 3, এটাকে 2 দ্বারা গুণ করে আমরা আরেকটা পাইছি। তাহলে একটা মূল অপরটার কি গুণ হয়েছে, 2 গুণ। তাহলে এখানে আর এর মানে হচ্ছে আমাদের 2, আর এর মানে কত হচ্ছে আমাদের 2। তো
সমীকরণটির একটি মূল যদি অপরটির আর গুণ হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা শিখব। সূত্রটা হচ্ছে r প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই r, এটা হচ্ছে b স্কয়ার ডিভাইডেড বাই ac। এই ফর্মুলা ইউজ করে আমরা সমাধান করে ফেলবো, জাস্ট আর কিছুই না। আমি প্রত্যেকটা টাইপের জন্য যে শর্টকাটগুলো বা যে সূত্রগুলো দেই এই সূত্রগুলো মনে রাখলেই আমাদের এনাফ। যেমন বলা হচ্ছে যে 3x স্কয়ার মাইনাস kx 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণটার একটা মূল অপরটার 3 গুণ, তাহলে r এর মান কত 3, তাহলে 3 প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 এটা হলো b স্কয়ার। b স্কয়ার মানে কি মাইনাস k, k স্কয়ার করলে হবে k স্কয়ার ডিভাইডেড বাই a c, 3 4 12, এটা কাটলে হয় 4, k স্কয়ার আসে হচ্ছে আমার 3 আগে 4 k স্কয়ার করলে 16, 4 16 64, তাহলে k স্কয়ার মানে হচ্ছে 64, তাহলে k এর মান আসে হচ্ছে a স্কয়ারের বসানো রুট, 64 কে রুট করলে হয় প্লাস মাইনাস 8। তাহলে এই টাইপটা আসলে খুবই সহজ। এভাবে আমরা শুধু এই ফর্মুলাটা ইউজ করব, যে কোনোটা নির্ণয় করে ফেলবো আমরা। তাহলে আমাদের টাইপ 6 দেখে আরো কোনো টাইপ আছে কিনা। টাইপ 6 এরপরে টাইপ 6 এর পরে হ্যাঁ আমরা টাইপ 7 এ যাব। এখন টাইপ 7 আমার একটা আছে, এটা আমরা দেখি। এটা মনে হয় আমাদের ট্রিগার সম্পর্কিত। এখানে বলা হচ্ছে টাইপ 7 এ যদি 3x কিউব মাইনাস 1 ইকুয়াল যদি 0 হয়, 3x কিউব মাইনাস 1 ইকুয়াল 0 হয়, তাহলে এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণটার অবশ্যই মূল কয়টা? 3টা, আলফা বিটা এবং গামা। আচ্ছা, তাহলে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখানে বলছে সামেশন অফ আলফা কিউব মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার মান কত? 3টা মূল হচ্ছে আমার আলফা বিটা এবং গামা। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা যদি আলফা বিটা এবং গামা যদি যোগ করি তাহলে আমার যে জিনিসটা আসবে এটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। বি বলতে এক্স স্কোয়ারের সঙ্গে এখানে আছে নাই, তার মানে 0, এটার মান হচ্ছে 0। আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ, সিও নাই এখানে, তার মানে 0। এরপরে হচ্ছে আলফা বিটা গামা, এটা হচ্ছে মাইনাস ডি বাই এ মানে 1/3, এরকম আসলো। এবার এটা নির্ণয় করার আমার একটা সূত্র আছে। এটা নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা শুধু জাস্ট সূত্র লেখা দিব। এটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এর সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস 3abc। এটা আমরা মনে রাখবো। এখন এতটুকুর মান আমরা কত জানি? 0। এটুকু 0 আমার সম্পূর্ণ সাথে গুণ হইয়া আমার 0 হবে, তার সাথে 3 আর এতটুকুর মান হচ্ছে 1/3, তাহলে আমার অ্যানসার আসে হচ্ছে 1। তো আমার এটার অ্যানসার কত আসে হচ্ছে 1। আশা করি এরকম ম্যাথ আপনারা করতে পারবেন। এই একটা ম্যাথ কি আসছিল পরীক্ষা। তাহলে আমাদের টাইপ 6 হইলো। এরপরে দেখি টাইপ 6 এর পরে আরো কোনটা আছে কিনা। টাইপ 6 পড়লে আমাদের এই অধ্যায়টি শেষ, কমপ্লিট। তাহলে বিগত 30 বছরে এই কয়েকটা টাইপ থেকে আমাদের বিগত
30 বছরে প্রশ্ন হয়েছে, এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। এই কয়েকটা টাইপে আপনারা ভালো করে পড়েন। তাহলে প্রথমটা কি পড়াইছি? নিশ্চয়ক সম্পর্কিত। এরপরে হচ্ছে সমীকরণ নির্ণয়। এরপরে হচ্ছে আলফার সাথে আলফা বিটার সাথে সহগের সম্পর্ক। এরপরে পড়াইছি হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। আরেকটা হচ্ছিল সমীকরণের মান নির্ণয়। একটা পড়াইছি হচ্ছে এই যে লাস্ট ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত। এই কয়েকটা টাইপ আপনারা একটু মনোযোগ সহকারে ভালোভাবে পড়বেন। আরো অনেক কিছু আসলে এই অধ্যায়ে আছে, বাট সবগুলো টাইপ থেকে তো আসলে প্রশ্ন হয় না। আশা করি এতটুকু আপনারা পড়তে পারবেন। আমরা আগামী ক্লাসে নিয়ে আসবো হচ্ছে কনিক্স। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য।